আসসালামু আলাইকুম। মাশাল্লাহ, আমরা সবাই মোটামুটি প্রতিবাদ করতেছি, দেখতেছি আমাদের দেশে, বাইরের দেশে, ইউরোপে, অন্যান্য সব দেশে প্রতিবাদ করতেছে ফিলিস্তিন ইস্যু নিয়ে। গাজা রাফার যে ভয়াবহ নির্মম হত্যাকাণ্ড হইতেছে, বোমা হামলা হইতেছে, ওইগুলা নিয়ে কথা হইল। আমরা তো প্রতিবাদ করতেছি, এই প্রতিবাদটা শুধু প্রতিবাদ করলে হবে না, যৌক্তিক প্রতিবাদ করতে হবে। যৌক্তিক প্রতিবাদ, তোমরা ইসরায়েলের পণ্যকে বয়কট করো। আমরা তো ইসরায়েলকে আমরা যাই এইভাবে হাঁকাইয়া দেশের মধ্যে কোনো লাভ নেই। আমরা প্রতিবাদ করব, তবে যৌক্তিক প্রতিবাদ করব। আমরা ইসরায়েলের কি পণ্য আছে আমরা যেগুলো ব্যবহার করি ওইগুলা বয়কট করব। আমরা বয়কট করব কোকাকোলা, পেপসি, ইউনিলিভারের সামান। ইউনিলিভারের কি আছে, আমরা বেশিরভাগ ডাব, তারপরে যে এই যে লাক্স, ক্লোজ আপ, এগুলা যেগুলা ব্যবহার করি সব বয়কট করো। সব কিছু বয়কট করো, যৌক্তিক বয়কট করো। যে জিনিসটা ওদের ওদের ব্র্যান্ডের আছে, একই জিনিস অন্য অন্য ব্র্যান্ডেরও আছে। অন্য অন্য দেশীয় ব্র্যান্ড, আমাদের দেশীয় ব্র্যান্ড আছে, তারপর অন্য দেশীয় ব্র্যান্ড আছে, ওইগুলো ইউজ করো। তারপরে তোমরা, আমরা তো যাইয়া ওইখানে যুদ্ধ করতে পারবো না, কিন্তু আমরা চাইলে ফিলিস্তিনের গাজাবাসী, রাফাবাসী যে হাহাকারে, ক্ষুধার হাহাকারে যে নির্মম পরিহাসে তারা আছে, ওইখানে যে যেই যেই যারা ফান্ড সংগ্রহ করে, যে এই গাজাবাসী, রাফাবাসী এদেরকে খাওয়ানোর জন্য, অথবা তাদের যাবতীয় খরচের জন্য, ওইগুলাতে আমরা আমরা কিভাবে ফান্ড দেওয়া যায়, কারা ফান্ড সংগ্রহ করে, তাদের সাথে যোগাযোগ করি। তাদেরকে আমরা যা পারি, 5 টাকা 10 টাকা, যার যা সামর্থ্য আছে ওইভাবে দাও, এভাবে দাও। শুধু ফেসবুকের মধ্যে আসি পোস্ট দিলে হবে না, আর রাস্তায় যাইলেও হবে না। যৌক্তিক প্রতিবাদ করতে হবে, আর প্রতিবাদ করলে করার মতো করতে হবে, যেটা করলে উপকার হবে। ওকে, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। ভুল হইলে ক্ষমা করবে।